বিএনপি। আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন, বর্তমানে তো তারেক রহমান বাংলাদেশে নাই, তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে? মির্জা ফখরুল। এখন আমি বলতে হাসি পাচ্ছে আমার, মির্জা ফখরুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির, তাহলে গত 3 মাসে কেন মির্জা ফখরুলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি? দেখা গেছে কাকে? সালাউদ্দিন সাহেবকে। এখন আপনারা যারা পলিটিক্সের ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত 10 বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুল ভাবে 3 স্টার প্লাস রিসর্টে রাখা হয়েছে, তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাকে সেটিং করা হয়েছে ভারতীয় দালাল প্রথায়। তাই সে হচ্ছে, আমি নিজের মুখে বলবো, আমি জানি না আমি এটা বলার পর আমি বাঁচবো কিনা, আমি 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 আল্লাহর আইনে আল্লাহর জমিনে দাঁড়ায় বলবো, বিএনপি হচ্ছে ভারতের দালাল, ভারতের দালাল, ভারতের দালাল। এবং যারা বিএনপির ভারতের সাপোর্ট করে না, যেমন ইলিয়াস আলী, বাবর, তারা এখন কোথায়? আমার প্রশ্ন, তাদের কি বিএনপি কি সামনে আনছে? কেন আনছে না? কারণ বিএনপি তাদেরকে আনতে দিবে না, তারা ভারতপন্থী না, তারা ভারতের বিরোধী, এবং ভারত আর বিএনপি এটা চায় না। তারা এখন এক হয়ে গিয়েছে, 2 সাপের 1 বিষ, আওয়ামী লীগ আর ধানের শীষ। ঢাকা মিরপুর থেকে এসেছি, নৌবাহিনী কলেজের একজন ছাত্র, আমার নাম মোহাম্মদ ফাওয়াজ। আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই? মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি, গত 53 বছরে আমাকে একটা দল, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন, অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে, পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে, তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায়? আমি একটি কথা বলতে চাই, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, ছাত্র দল বলুন, ছাত্রলীগ বলুন, সবাই একই ক্যাটাগরি। আপনি ছাত্র শিবির বলুন যদি, বা জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এইটা নয়। এদের অর্থ উৎসটা কোথায়? আমি আপনাকে বলি, ক্লাস 9-এর একটি ছাত্র, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের গ্রামের বরিশালের একজন ভাই, সে ক্লাস 9-এ থাকতে তার বাবা মা মারা যায়, তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে। তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে, যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে, তাকে সম্পূর্ণ শিক্ষিত করে, তাকে দেশের বাইরে পাঠায় পড়তে, এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে। এখন আমার প্রশ্ন,